তৃতীয় দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করল চিটাগং কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারালো 96 রানে। মিরপুরে আগে ব্যাট করতে নেমে 196 রান তোলে কিংরা, জবাবে 100 রানে গুটিয়ে যায় সিলেট। লক্ষ্য ছিল এক ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করা। চিটাগং কিংস কাজটা করলো রাজার মতোই। মিরপুরে 197 রানের লক্ষ্য দিয়ে সিলেটকে গুটিয়ে দিল বরাবর 100 রানেই। 96 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে প্লে অফে মিঠুনের চিটাগং। টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি চিটাগং কিংস। স্কোরবোর্ডে 17 রান যোগ হতেই সাজঘরে দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক, এই দুই ব্যাটারকেই ফেরান তানজিম সাকিব। তৃতীয় উইকেট জুটিতে 51 বলে 94 রান যোগ করেন খাজা নাফায় ও মোহাম্মদ মিঠুন। 30 বলে 52 রানের ইনিংস খেলেন নাফায়। 38 বলে একই রানে থামেন মিঠুন। শেষ দিকে শামীম পাটোয়ারি খেলেন 23 বলে 38 রানের ইনিংস। হায়দার, রাহাতুলরা রান না পেলেও খালেদের 13 বলে 25 রানের ক্যামিওতে স্কোরবোর্ডে 196 রান জমা করে চিটাগং কিংস। All time Roma. Taste it, love it. বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট স্ট্রাইকার্স। জাওয়াদ আবরার থামেন 2 রানে, জাকির 19 ও রনির ব্যাটে আসে 17 রান। উইকেটে থিতু হতে পারেননি অ্যারন জোন্স, জাকের আলী, আরিফুল, নাহিদুলরা। আর লোয়ার অর্ডার ভাঙে তাসের ঘরের মতো। Next one is a short one, and it does the trick. Pitched outside, run out. It's all over. ফলে 100 রান তুলতেই অল আউট হয় সিলেট স্ট্রাইকার্স। 96 রানের জয় নিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে চিটাগং কিংস। They needed a win here, and if they can... তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।